বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। ওরে কামেল পীরে নাই ক্ষমতা, তেল সারা বাতি জ্বালায়। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায় মন রে। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায়। ওরে পীরে যদি নিন্দা করে ভক্ত তখন আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা কইরা করিও না কেউ অন্যায়। ওরে পীরে যদি নিন্দা করে ভক্ত তখন আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা কইরা করিও না কেউ অন্যায়। ওরে ইচ্ছা কইরা যখন করে সে শুয়া যায় চিরতরে, লোহা কিনে সোনার দরে, পানিতে আগুন জ্বালায়। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায় মন রে। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায়। ওরে উল্টা পাল্টা কথা বলে আশিকের মনে ভেঙ্গে দেয়। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায় মন রে। কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় দায়। এই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার বলেন, সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেলা। ইশকের বনে অলি গনে ও ঘটন ঘটাইতে পারে। ইশকের বনে অলি গনে ও ঘটন ঘটাইতে পারে। মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মা। আরে মুর্দা মানুষ বাগদাদের মাজার। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেলা। ইশক বাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়। ইশক বাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া সরদার বলুন, সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া সরদার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলুন কি আগুন জ্বালা। এই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার বলেন, সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله এমন দেশে যাবি রে মৌ, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে গোরে নাই বিছানা। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা চিন্তা করে দেখো রে রাত্র গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ রাব্বুল আলামিন আজ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা অন্তর্গত রানীকার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে আমাকে আপনাকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। জানি না এই মাহফিলটা জানে কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরীর এই মাহফিলটা আজকে জীবনের শেষ মাহফিল, কথা ঠিক কিনা? বন্ধুরে এই জন্যই কথায় কথা চলে আসলো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে মারা গেলে কালকে 2 দিন। ও আমার মা বোনেরা যারা আছেন আজকের মাহফিলের মধ্যে বসেছেন, এই মাহফিলের মধ্যে এসেছেন বসেছেন, সারাটা রাত্র কাটাইছেন কিসের জন্য? কি নিয়ে গেলেন একটু চিন্তা করে দেখেন। আজকে মারা গেলে কালকে যেহেতু 2 দিন, কথা ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 185 নম্বরের আয়াত এর প্রথম অংশের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আসবে, যত প্রাণী এসেছে, একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বললাম আজকে শুক্রবার হয়ে গেল, গতকাল এই মাহফিলের আরম্ভ করার পূর্ব মুহূর্তে আমরা জানাজা পড়ছি। আমার ভাই শফিক মিয়া সাহেব শিরন ভাইয়ের আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার মা গো, একটু খেয়াল করেন, একটু খেয়াল। কোন দিন জানে আপনার এইভাবে মরণ হয়ে যায়, কোন দিন জানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আপনার মরণ হয়। এই জন্য আজ মাহফিলে যেহেতু এসেছি, আমার আব্বা হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে তওবা পড়াবেন। জীবন জিন্দেগীর গুনাহগুলি আমরা মাফ চাওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলতে হবে আছে কি নাই? চিৎকার আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, কত নম্বর? 62 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কুন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আলাম, হুশিয়ার, সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, তারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যাদের চিন্তা নাই, যাদের কোনো ভয় নাই, তারা হলো কি? আল্লাহর ওলি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে বলতে চাই, রাউজুর রিয়াহিন একটা কিতাব রয়েছে, রাউজুর রিয়াহিন। ওই রাউজুর রিয়াহিনের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি পাইলাম আল্লাহর ওলিরা যে কাউকে ভয় করে না, তাদের যে কোনো ভয় নাই, তার দলিল আছে কি নাই?
সবাইকে ঘুমায় গেছে, আর জন আছে কি নাই শোনার দরকার আছে কি নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলিরা যে কখনো কাউকে ভয় করে না, এই ক্ষমতা দিয়েছেন কে? আর জীবন কে দিয়েছেন? আমরা যদি এই মা বোনেরা যারা শুনতেছেন, এই মাহফিলে এসেছেন, তরিকতে পন্থী মা বোনেরা এসেছেন, আপনাদের সম্মুখে আজকে লাস্ট মুহূর্তে আমি কিছু আপনাদেরকে দিতে চাই রে বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন। মুমিন ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, ঈমানদার ছাড়া কখনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আজকে একটা ওয়াদা করতে চাই, আজকে রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে এসে আমরা তওবা করে আমরা মুমিন হইতে চাই কি চাই না? আর জুলুম চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উচ্চ স্বরে মারহাবা। এই জন্য মুমিন হইতে চাই। মুমিন হইতে গেলে কুট করেন, যাদের মোবাইল আছে দয়া করে রেকর্ড করতে পারেন। একটা মানুষ যদি মুমিন হইতে চায়, মুমিনের গুণ লাগবে 9টি। কয়টি? জুড়ে বলুন কয়টি? মা বোনের একটু মুখস্থ করেন কয়টি? আমি কুট করলাম, রিচার্জ করলাম। একটা মানুষ যদি সাধারণত মানুষ থেকে মুমিন হইতে চায়, ওই মুমিন হইতে গেলে একটা মানুষের গুণ লাগবে 9টি। 9টি গুণ না থাকলে একটা মানুষ মুমিন হতে পারবে? হাকিকতের কথা কিছু আসতেছে, শোনার দরকার আছে। অল্প আকারে আমি আপনাদের সম্মুখে আপনার খোরাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো আত্তাইবুনা। আত্তাইবুনা শব্দের বিশুদ্ধ অর্থ পাইলাম, আত্তাইবুনা শব্দের বিশুদ্ধ অর্থ পাইলাম তওবাকারী। কি করি? আর যেমন কি করি? সবাই বলুন কি করি? তওবাকারী। আত্তাইবুনা শব্দের অর্থ হলো তওবাকারী। মুমিন যদি হইতে হয় 1 নাম্বার শর্ত হলো তওবা করতে হবে। যদি কোনো বান্দা বান্দি জীবনে ইচ্ছায় অনিচ্ছায় কোনো অপরাধ অন্যায় করে ফেলে, নিটবে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য রাত্রে নিশি ওইটা 2টা হাত তুলে আল্লাহর কাছে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঘোষণা করেছেন কে? আর ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আত্মপরিশুদ্ধিতা তওবা করতে হবে। আত্মপরিশুদ্ধিতা তওবার মাধ্যমে তোমার জীবন জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিবে। কথা ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? 2য় নাম্বার গুণ হলো আল আবিদুনা। একজন মানুষ, কথা বুঝতেছেন আমার? সবাই বুঝতেছেন? 1 নাম্বার কথা কি বললাম? আত্তাইবুনা। তাইবুনা শব্দের অর্থ কি বললাম? তওবাকারী। কি করে? 2 নাম্বার গুণ হলো মুমিন হওয়া। আর আমাদের দরকার আছে কি নাই? আমরা মুমিন হইতে চাই কি চাই না? এই মাহফিলে যেতে এসেছি, নুরি বাবার দরবারে যেতে এসেছি, আমরা মুমিন হইতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য মুমিন হইতে গেলে 2য় নাম্বার গুণ হলো আল আবিদুনা। আল আবিদুনা শব্দের বিশুদ্ধ অর্থ আমি অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত আকারে টেনে বলতেছি। আল আবিদুনা শব্দের অর্থ হইছে ইবাদতকারী। কোন মানুষ যদি মুমিন হইতে চায়, বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদত করবে কার জন্য? জুরি করুন, কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করার দরকার আছে কি নাই? 3 নাম্বার গুণ হলো আল হামিদুনা। কি বললাম? আল হামিদুনা শব্দের বিশুদ্ধ অর্থ পাইলাম প্রশংসাকারী। প্রশংসাকারী, যতই প্রশংসা করবেন সমস্ত প্রশংসার মালিক কে? জবান খুলতে হবে, কে? আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। তুমি যদি আল্লাহর প্রশংসা না করো, আমার আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর প্রশংসা যদি পৃথিবীর কেউ করো অথবা না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার জন্য আমার নবী যথেষ্ট। নবীর প্রশংসা করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কেমন নবী? হাসরের ময়দানে আমার নবী আপনার নবীকে একটা নাম দেওয়া হবে। ওই নামটা হইল রহিসুল হামিদুন। সুবহানাল্লাহ বলবেন? আর আস্তে করে কোন বিডে এটা শুনলেন? জোরে কইতে না সুবহানাল্লাহ? কষ্ট হয়, ঘুমে ধরেছে, আত্মার খোরাক আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে। আর জোরে আল্লাহু আকবার। আল হামিদুনা শব্দের অর্থ হলো তো কি? প্রশংসাকারী। প্রশংসাকারী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর প্রশংসা করে। এই জন্য হাসরের ময়দানে আমার নবীকে হাকিকতের আলোচনা তো সব জায়গার মধ্যে করা যায় না। নূরি বাবার দরবার যারা এসেছেন দয়া করে শুনে যান। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার নবী আপনার নবীকে একটা নাম দিবে। ওই নামটা হবে রহিসুল হামিদুন। সুবহানাল্লাহ বলবেন না?
রহিসুল হামিদুনের হাতের মধ্যে বলবো মুসা নবীকে আমার আল্লাহ রহিসুল হামিদুর বইলা ডাক দিবে না, আদম মুসাফুল্লাহকে ডাক দিবে না, ইসারুল্লাহকে ডাক দিবে না, ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ডাক দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ খলিফাতুল্লাহকে ডাক দিবে না, আমার নবী হাবিবুল্লাহকে বলবে এই রহিসুল হামিদুল নাও নাও তোমার হাতের মধ্যে ধরো। হ্যাঁ কি ধরবো শোনার দরকার আছে কি? হাসর ময়দান আমার নবীর হাতে কি থাকবে শোনার দরকার নাই? আর দরকার আছে কিনা? এই রিচার্জ করলাম, কোড করলাম, আমার নবী আপনার নবীর হাত মোবারক থাকবে একটা, আমার নবী আপনার নবীর হাত মোবারক থাকবে একটা পতাকা, ওই পতাকাটার নাম হবে লিয়াউল হাম। সুবহানাল্লাহ বলুন না। ওই লিয়াউল হাম শব্দের অর্থ পাইলাম প্রশংসার পতাকা। আমার নবী আপনার নবী হাসরের ময়দানে লিয়াউল হামদের বরকতে কোটি 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 উম্মতকে বলবে উম্মত কোনো টেনশন করিস না, ওই রানী খাল গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে গিয়া আমায় নবী রাহমাতুল্লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়েছিলেন, সালাতু সালাম করেছিলেন, আমি নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারক থাইকা থাইকা দূরে দূরে পাওয়ার শুনলাম, আওয়াজ শুনলাম। চিন্তা করিস না শাফাত, এই তাকান আমার নবী আপনার নবী আপনাকে আমাকে ডাইন হাত ধরে বলবেন শাফাত ইলি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত কোন টেনশন করো না, উম্মত কোন চিন্তা করো না, তোমাকে সুপারিশ করা দায়িত্ব আমি রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার বলুন না, আর ইয়া রাসূলুল্লাহ। 4 নাম্বার গুণ শোনার দরকার আছে, বেশি কষ্ট হয়। এই মা বোনেরা যারা আছেন আপনারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি মুমিন হতে চান 4 নাম্বার যে গুণটা হলো, ওই গুণটা হলো আসাইমুনা। আসাইমুনা বিশুদ্ধ অর্থ পাইলাম রোজাদারকারী। কি কারি? রোজাদারকারী মুমিন হইতে গেলে রোজা রাখতে হবে, কি হবে না? দিনের বেলা খাইয়া না, উপাস থাকছে নাকি 3 বেলা খাইয়া না, আমা অনেক কিছু মনে করছে খাইয়া রোজা কেমন থাকলে লাগে জানেন না নাকি? আল্লাহু আকবার বলুন না। 4 নাম্বার গুণ হলো আসাইমুনা। সাইমুনা শব্দের অর্থ বিশুদ্ধ অর্থ পাইলাম রোজাদারকারী। আমরা রোজাদারকারী হিসেবে আল্লাহর কাছে আল্লাহর কোডের মধ্যে নাম লেখার দরকার আছে কি নাই? 5 নাম্বার গুণ হলো আল্লাহু আকবার বলবেন আর রাকিউন। আর রাকিউন শব্দের অর্থ হইছে রুকুকারী। কি কারি? রুকুকারী। রুকুকারী রুকুকারী কে? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করবে, একটা তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম। এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দটা যখন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেন ফেরেশতারা তোমরা একটু যায়া দেখো আমার বান্দা বান্দীরা কি করতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলবে হে ফেরেশতারা যাও। ফেরেশতারা আইসা দেখবে বান্দা বান্দীরা রুকু করে, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দীরা রুকু যখন করবে আল্লাহর কুড়ের মধ্যে যাই বল আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা তো তোমার তাসবিহ পড়তেছে, রুকু করতেছে, যা 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 আমি তাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এরপরে কোন নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার গুণ কি জানেন? আসাজিদুনা। সাজিদুনা শব্দের অর্থ পাইলাম সেজদাকারী। সেজদাকারী। আর জোর কি করি? আল্লাহকে খুশি করতে গেলে, মুমিন হইতে গেলে সেজদা করা দরকার আছে কি নাই? অর্জুন আছে কি নাই? বন্ধুরে আফসোসের বিষয় হলো সিনেমা হলের মধ্যে, টেলিভিশনের মধ্যে পাবলিকের কোনো অভাব নাই। মসজিদের মধ্যে গেলে মুসল্লি, মারজুর মুসল্লি, মুখের জবান আর জোর কর মুসল্লি নাই। আজকে এই পরিবর্তন দরকার আছে কি নাই? আজকে আলোচনাটা শুই না যদি বিস্তারিত বলতে পারতেছি না, সময় সংকীর্ণতার কারণে। আসাজিদুনা সেজদাকারী হতে হবে। আমি আমার পীর বোনদেরকে বলবো, আমার আব্বুদের রুহানি সন্তানদেরকে বলবো, ও মা জিন্দিগিতে কত নামাজ আপনারা ছেড়ে দিয়েছেন গো বাবা। আজকে থেকে ওয়াদা করে যান রানী খারগাউসিয়া নুরিয়া দরবার শরীফের মাহফিলে যেহেতু এসেছি, আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো। সবাই আমরা হাত তুলে ওয়াদা করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই ভিডিও মানে একটু দেখাও না, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়ম। নামাজ আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে, বুঝা কুশিনি সুদ ঘুষ যেখানে আমরা আছি সেখানে। হ্যাঁ সজাগ আছে কথা কোন ঠিক কিনা?
সুদ ঘুষ যেখানে কোন সময় ভালো করে কোন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন বাংলাদেশের পাবলিক কত বোকা ব্যবসাকে জানা হারাম আর সুদকে জানে কথাটা যে আসতে গেছে তো বোঝা গেল কিছু মানুষ সুদ খায় নাকি ব্যবসাকে কি মনে করে হারাম মনে করে সুদকে কি মনে করে হালাল মনে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে থেকে আলোচনার মাধ্যমে আজ থেকে যারা সুদ খাওয়ার একটা ছোট্ট একটা গুনার কথা কই অনুমতি দিলে কম আর কি সুদ খাওয়া হাদিস শরীফের মধ্যে পাইলাম রিসার্চ করে পাইলাম হাদিস শরীফের মধ্যে পাইলাম যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী থাকে একই সমান অপরাধটা কি সেই ব্যক্তি তার আপন মায়ের সাথে কমপক্ষে 100 বার জিনা করল নাউজুবিল্লাহর আওয়াজ দেখো ফুটাই গেছে ওই ফুটাই আছে না আশুগঞ্জে গেছিলাম গত কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে গ্রামের নামে জায়াদি ফুটাই গ্রামের নাম কি ফুটাই আমার যখন পোস্টার পড়তাম দিচ্ছে আমি জায়াদি আশুগঞ্জ ফুটাই তো মনে চিন্তা করলাম ফুটাই গ্রামে মাহফিল করতাম নাম ওই ফুটাই গ্রামের মানুষটা যদি ফুটাইতে তাহলে আর মাহফিল করুন লাগতো না ফুটাই কি বুঝেননি ড্যামেজ হয়ে গেছে গাড়ি জায়াদি ফুটাই গ্রামের মানুষের শরীরে যে একটা বাবু মানে সুবহানাল্লাহ কইলে আস্তে করে কইতে বলে এরা ভাড়াই আল্লাহ আচ্ছা আমার কথা রানীঘাট আদর্শ গ্রামের মানুষ এটা আদর্শ গ্রামের মানুষ আশেক রাসূলের এলাকা কথাও ঠিক কিনা আর জন্য ঠিক কিনা ফুটাই গ্রামের মানুষের আওয়াজ যদি বড় হইতো পারে রানীঘাট গ্রামের মানুষ আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে আর জোরে আল্লাহু আকবার চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ কয় নাম্বার গুণ বললাম 6 নাম্বার গুণ বললাম 7 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করতে চান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চান এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে গেলে 6 নাম্বার গুণ বললাম 7 নাম্বার গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজে আদেশ করবে সৎ কাজে আদেশ করবে কে মুমিনরা সুবহানাল্লাহ কইতেন না সৎ কাজে আদেশ করবেন ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের বাধা প্রদান করবে নিষেধ করবে কথা ঠিক কি না আর যখন ঠিক কি না 7 নাম্বার 8 নাম্বার বলো ওয়া তানহাউনা আনিল মুনকার 9 নাম্বার যে গুণটা ওই গুণটা হলো আল হালালু ওয়াল হারামু এর অর্থ হলো হারাম হালাল বাচ্চা চলবো বুঝছেন ওয়াজ বিশ্বাস লাগে এই 9টা কথার মধ্যে বললাম মুমিন হইতে গেলে জান্নাতি যদি অর্জন করতে চান মুমিন হতে হবে শর্ত মুমিন হইতে গেলে এই 9টা গুণ আমাদের আমলনামার মধ্যে আনার দরকার আছে কি নাই আছে আরো আস্তে করে কইন আরো দরকার আছে কি নাই এইজন্য মুমিন হইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চান ওলি আল্লাহ হইতে গেলে তো সহজ নয় ওলি আল্লাহ হইতে গেলে কঠিনের ব্যাপার কথা ঠিক কি না এইজন্য আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শরণে আমার আব্বা হুজুর কাবলা রানী খার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে আজকে মাহফিল সাজাইলেন ওলি কুলের সম্রাট ওলি কুলের শিরোমণি গাউসে সামদানি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা লিখিত একটা কিতাব রয়েছে ওই কিতাবের নাম হচ্ছে বাহজাতুল আসরার সুবহানাল্লাহ বলবেন বাহজাতুল আসরার এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজে লিখিত কিতাব আল্লাহু আকবার বলেন না ওই কিতাবে 75 নাম্বার পৃষ্ঠার মধ্যে পাইলাম ইরাকের বাগদাদ শহরে একবার বন্যা হলো বন্যা বুঝেন জোরে কোন বুঝেন তো বন্যা হলো দজলা নদীর মধ্যে বন্যা হলো বাড়ি ঘর সব তল পড়ে যাইতেছে সমস্ত লোকগুলো গিয়ে মিয়া আও বন্ধুরা আমার আজকে আমার আব্বা হুজুর কার শরণে মাহফিল করতেছে ওই ওলির পাওয়ারটা কত শোনার দরকার আছে কি নাই আর জোর আছে কি নাই আমার আব্বা হুজুর কাবলা আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নূরি পীর সাহেব হুজুর কাবলা কার শরণে মাহফিল করে একটু খেয়াল বাহজাতুল আসরার যাদের ঘরের মধ্যে অনেকের ঘরের মধ্যে কিতাবটা রয়েছে ওই কিতাবের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম 75 নম্বর পৃষ্ঠার মধ্যে বাগদাদের দজলা নদীর মধ্যে যখন বন্যা হলো কিছু লোক গেলেন গিয়া বলেন
হুজুর দজলা নদীর পার ভেঙে বন্যা হয়ে গেল, দয়া করে একটু বন্যা বন্ধ করুন, দয়া করে একটু বন্যা কেমনে কি করব। আল্লাহর নবী গাউসে পাক কার শরণে মাহফিল, গাউস পাক আব্দুল কাদের জিলানীর একটা হাতের মধ্যে একটা লাঠি নিলেন, সুবহানাল্লাহ বলবেন রে বাবা। হাতের মধ্যে একটা লাঠি নিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী যায় বলে ইলাহা হুনা। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাতের লাঠিটা নিয়ে নদীর মধ্যে রাখলেন, মাঝখানে নদীর মধ্যে রাখা বললেন ইলাহা হুনা, এই পানি এই লাঠির উপরে আর উঠিস না, একটু দয়া করে নাই মাজা। সুবহানাল্লাহ বলবেন না? বলা মাত্র না মাত্র আব্দুল কাদের জিলানী ইলাহা হুনা শব্দটা বলা মাত্র ওই বন্যা কমে গিয়ে সাথে সাথে লাঠির নিচে পড়ে গেলেন, লাঠির নিচে চলে গেলেন। আমার কথা হলো আল্লাহর ওলিদের জবানের মধ্যে এই ক্ষমতা দিয়েছেন কে? আর তুমি কে দিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই মাহফিল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আজকের মাহফিল কত সুন্দর কইরা আমার আব্বাসুর কিবলা সাজাইলেন। রাসূলের ব্যাপারে যেহেতু প্রশংসা অনেকেই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন, তাতে কি আমরা খুশি না বেজার? আর তুমি খুশি না বেজার? আজকে কিছু বেতাইল্লা বাইরা আছে যারা বলে রাসূল আমাদের মতন ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যদি বন্যাকে সরায়া নদীর ভিতর নিতে পারে, আমার নবী আপনার নবী ইচ্ছা করলে গুনাহগার উম্মতের বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইতে পারে কি পারে না? আর যেন পারে কি পারে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে কিছু বেতাইল্লা ভাইরা বলে নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমাদের মতো কখনো হতে পারে? আর যেন না, আর না কথাটা জোরে করে বলবেন যেন শয়তান 10টা জুতার বাড়ি খায়। কথা ঠিক কিনা? নবী আগমনে শয়তান বেজার ছিল, এই শয়তান 10টা জুতার বাড়ি খাক। আমরা চাই কি চাই? আর জুরকুন চাই কি চাই না? এই শয়তানকে কি আমরা জুতার বাড়ি দিতে চাই কি চাই না? এই বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করেছেন, যেই নবীকে না সৃষ্টি করলে লাউলা কালামা খালাকতুম লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা খালাকতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে আমার আল্লাহ কবুল করেছেন। রানিকার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে আসার এবং বসার সুযোগ দান করেছেন, তাতে কি আমরা খুশি না বেজার? আর যদি খুশি না বেজার? আমার নবী আপনার নবীর ব্যাপারে অনেক বেতাইল্লা ভাইরা বলে নবী বিলে আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলবেন। নবী আমাদের মতন বিশাল বড় আলোচনাটা নবী আমাদের মতন কখনো হতে পারে না। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই মুহূর্তে যাদের বাড়িতে তাফসিরে জালালাইন শরীফ তাদের বেতাইল্লা ভাইরা পড়ে, আমরাও পড়ে ওই তাফসিরে জালালাইন শরীফ। আমি ফার্স্ট সেকেন্ড ইয়ারে যখন পড়লাম, আমার হুজুর আল্লামা মুফতি বখতিয়ার হুজুর, আপনারা অনেকে বখতিয়ার হুজুরের নাম শুনেছেন, এই তাফসিরটা আমাকে পড়ালো। বখতিয়ার হুজুরে পড়ালো সূরা মাইদার 15 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আমার বখতিয়ার হুজুর কিবলা পড়ালো 97 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 3 নম্বর বাক্যের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তাফসীর জালালাইন শরীফে লেখলেন। দুইজন লেখক, একজন লেখকের নাম হইছে জালালউদ্দিন মুহল্লি, আর একজন লেখকের নাম হইছে জালালউদ্দিন সুয়ুতি। এই দুইটা জালাল মিলে তাফসীরে জালালাইন শরীফ লেখলেন। এটা বেতাইল্লা বাইরা পড়ে, আমরাও পড়ি। কথা কোন ঠিক কিনা? তাফসীর আব্বাসের মধ্যে রয়েছে, তাফসীরে রুহুল মানির মধ্যে রয়েছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে, তাফসীরে কাবিরের মধ্যে রয়েছে। ও বন্ধুরে আমার, ওই তাফসীরটা হলো তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাইলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিনাল্লাহি নূর দিয়া কি বুঝাইছে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাইলাম মিনাল্লাহি নূর দিয়া বুঝাইছে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর জির নূর মুবারক। জোরে বল না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো আমার নবী আপনার নবী কিসের তৈরি? মাটির তৈরি না নূরের তৈরি? যারা নূরের তৈরি বিশ্বাস করেন জোরে বলতে হবে কিসের তৈরি? আমার নবী কিসের তৈরি? নূরের নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হায়াতুন নবী যেখানে, উচ্চ মারহাবা
নবী আমাদের মতো কখনো হতে পারে ওয়া কিতাবুম মুবিন দিয়ে বোঝানো হয়েছে সুস্পষ্ট কিতাব। কোরআনের কথা বলা হয়েছে, তাওরাত কিতাব নাজিল করলেন, তাওরাত মুসা কালিমুল্লাহর উপর নাজিল হলো, ইনজিল কিতাব ঈসা রূহুল্লাহর উপর নাজিল হলো, জবুর কিতাব নাজিল হলো দাউদ খলিফাতুল্লাহর উপর, আর পবিত্র আল কোরআন নাজিল হলো আমার নবী আপনার নবীর উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই কিতাবের মধ্যে পাইলাম সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে পাইলাম আমার নবী আপনার নবী কিসের তৈরি? নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নবী আমাদের মতো কখনো হতে পারেন না, কথাটা আর জোরে কখনো হতে পারেন? আমি আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি পাইলাম, রিসার্চ করলাম, নবী আমাদের থেকে কমপক্ষে 29টি ধাপ, আমাদের স্তরের থেকে নবীদের স্তরের ধাপ হলো 29টি ধাপ এগিয়ে। সুবহানাল্লাহ বলুন না। 1 নম্বর ধাপ হলো আমরা হলাম ইনসান, আমরা হলাম মানুষ। আমরা কি মানুষ? মানুষের উপর একটা স্তর রয়েছে, ওই স্তরটা নাম হচ্ছে যে মুমিন। মুমিনের গুণ কয়টা বললাম? 9টি। দ্বিতীয় নম্বর স্তর, দ্বিতীয় নম্বর যে স্তরটা নাম হচ্ছে মুমিন। একটা মানুষের আরবি শব্দ আসলে ইনসান। ইনসানের উপরে যে স্তরটা নাম হচ্ছে মুমিন। মুমিনের উপরে যে স্তরটা আছে এই স্তরটা নাম হচ্ছে ওলি। ওলির উপরে যে স্তরটা আছে ওই স্তরটা নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকির উপরে যে স্তরটা আছে ওই স্তরটার নাম হচ্ছে মুস্তাহিদ। মুস্তাহিদের উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে আবরার। আবরার উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে আওতাদ। আওতাদের উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটা হচ্ছে সুফি। সুফির উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে দরবেশ। দরবেশের উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে কুতুব। ওই কুতুবের উপরে যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে কুতুবুল আফতাব। কুতুবুল আফতাবের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে কুতুবুল আফতাবের যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে গাউস। গাউসের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটা হচ্ছে গাউসুল আযম। গাউসুল আযমের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে তবে তাবিব। তবে তাবির উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে তাবিন। তাবির উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে সাহাবী। সাহাবীর উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে আনসার। আনসারের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে মুহাজির। মুহাজিরের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে সিদ্দিক। সিদ্দিকের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের উপর যে স্তরটা রয়েছে আল্লাহু আকবার বলবেন। সিদ্দিকের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে নবী। নবীর উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে রাসূল। রাসূলের উপর যে স্তর রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে উলুল আযম। উলুল আযমের উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহর উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে খাতামুন নবীন। খাতামুন নবীর উপর যে স্তরটা রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের উপর যে স্তর রয়েছে ওই স্তরটার নাম হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর উপর যে স্তর রয়েছে ওই স্তরের নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তো আমি আমার মেধা দিয়ে পাইলাম আমাদের স্থান থেকে নবীজির কমপক্ষে 29টি ধাপ এগিয়ে আজকে যে বেতাল্লা বাইরা বলেন রাসূল আমাদের মতন মানুষ রানিকার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে জানাই দিতে চাই, তারা যত কতই বলবো আমরা তা মানবো। আর যদি আমরা তা মানবো, রাজি আছে? কষ্ট হয় বেশি। নবী তো উর্দুর কথা এই জন্য বললাম, রাউদুর রিয়াহিন 40 নম্বর পৃষ্ঠার মধ্যে ওলি আল্লাহদের যে মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, ওলি আল্লাহদেরকে যে পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহদের কত পাওয়ার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে রইলেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা তরিকতপন্থী মানুষ আছেন এই কথাটা বলি, তরিকতপন্থী মানুষদের জন্য এই কথাটা। 4 ঘন্টার আলোচনা। কত ঘন্টার? 4 ঘন্টার আলোচনা মাত্র 10 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। খুশি না বেজার? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে রইলেন। হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসে রইলেন, ওলির কাছে আসে এলহাম। ওলি আল্লাহদের কাছে কি আসে? এলহাম। নবীদের কাছে আসে ওহী। ওহীর দরজা এখন বন্ধ, এলহামের দরজা আর এলহামের দরজা খোলা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে রইলেন। হঠাৎ করে এলহাম হলো, হে বাইজিদ তুমি কেন মুরাকাবা করো, তুমি কেন মুশাহাদা করো? এই মুরাকাবা মুশাহাদা ছাইরা দিয়া তুমি এক জায়গাতে যাইতে হবে। ওই রাউদুর রিয়াহিন 40 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন, কোথায় যাইতে হবে? এলহাম হয়ে গেল তুমি যাইবা মন্দির ঘরের মধ্যে, হিন্দুদের মন্দির ঘরের মধ্যে যাইবা, যেখানে মূর্তিশালা রয়েছে, যেখানে মূর্তি রয়েছে সেখানে চলে যাবা।
বাইজিদ তুমি আর মুরাকাবা মুশাহাদা করতে হবে না, তুমি চলে যাও মন্দির ঘরে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার জায়গা হলো, আমার যাওয়ার জায়গা হলো মসজিদ, আমার যাওয়ার জায়গা হলো মাদ্রাসা, আমার যাওয়ার জায়গা হলো মাজার শরীফ, আমার যাওয়ার জায়গা হলো এতিমখানা। আমি কেন হিন্দুদের মন্দিরের ভিতরে যাব, মন্দিরের ভিতরে যাব? না না না, এটা হতে পারে না। এই নিয়ে টেনশন শুরু করলেন। ওই দিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটু ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে, কিরে বাইজিদ তোমাকে বললাম তুমি চলে যাও মন্দির খানার মধ্যে যাও, সেখানে যায় দেখবে হিন্দু ধর্মের যারা আছে, আমি হিন্দুদেরকে ইন্ডিকেট করলাম সেই পূর্ণ করার জন্য এই কথাগুলো বলতেছি না। আল্লাহর ওলিদের কত পাওয়ার, সেই পাওয়ার গুলোর কথা শোনার দরকার আছে কি নাই? আর জন আছে কি নাই? ওলি আল্লাহকে বিশ্বাস করা দরকার আছে কি নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই যখন পরের ওই দিন রাতে যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে যোগে দেখেন, কিরে বাইজিদ তোমাকে বলেছিলাম হিন্দুদের মূর্তিখানার মধ্যে যাওয়ার জন্য, তুমি কেন হিন্দুদের মূর্তিখানার মধ্যে গেল না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, আয় হায়, কেন আমি আবার এই স্বপ্নটা দেখলাম? যাই হোক, এই বিশাল বড় আলোচনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হিন্দুদের একটা পয়তা পড়লেন। সুবহানাল্লাহ বলুন না। কি পড়লেন? হিন্দুদের পয়তা। মুরব্বী বাবা আমার ফুফারা চিনবে পয়তা। আর সাদা একটা দুতি লাগাইলেন। দুতিটার পয়তাটা লাগাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হিন্দু মূর্তিশালার মধ্যে চলে গেলেন। ওই যাইতে যাইতে যখন হিন্দু মূর্তিশালার ভিতরে প্রবেশ করলেন, হাজার হাজার হিন্দু সমাজ রয়েছে সেখানে। ওইখানে বড় বড় সন্ন্যাসীরা আসবে হিন্দু ধর্মের। ওই সন্ন্যাসীরা তাদের ভাষা অনুযায়ী তারা বক্তব্য রাখবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাদের ভাষাগুলো শুইনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোট করবে। আর তাদের যেখানে একটু দুর্বল পাই, বাইজিদ বুস্তামি তাদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলবেন। এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, এই যে আমরা এখানে মাহফিলের মধ্যে বসেছি, হাজার হাজার মানুষ ছিল বাসে, এখানের মধ্যে যদি একটা বিধর্মী একটা লোক থাকে, যদি মুসলমান লেবাসে এসে বসে থাকে, তাকে কি চিনা যাবে? আর জোরে করতে হবে, চিনা যাবে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হিন্দুর পয়তা লাগাইলেন, ধুতি লাগাইয়া তাদের ভিতরে যায় বৈশা রইলেন। এমন সময় মূর্তি সারা ঘরের মধ্যে সমস্ত মানুষ যখন ঢুকে গেলেন, এমন সময় হিন্দু যিনি মেন সন্ন্যাসী, ওই সন্ন্যাসী ভিতরে প্রবেশ করলেন। স্টেজের মধ্যে এইভাবে স্টেজের মধ্যে আসলেন। আসার পরে হিন্দু সন্ন্যাসীর কাছে দিলে বক্তব্য দেওয়ার জন্য, বস আপনি বক্তব্য দেন, এই গুরু আপনি বক্তব্য দেন, আপনি বক্তব্য দেন। ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাদের ভিতরে এই হিন্দু সন্ন্যাসী যিনি মেইন আসলেন। আয়েশা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো বক্তব্য দেন না। এমন সময় সমস্ত সন্ন্যাসীরা ডাইকে বলে, হিন্দু সমাজ ডাইকে বলে, বস কেন আপনি বক্তব্য দিতেছেন না? আল্লাহু আকবার বলুন না। হাকিকত আছে কি নাই? আর যারা আছে কি নাই? এমন সময় সন্ন্যাসী ডাইকা বলে, তাহলে শোনো। সন্ন্যাসীটা ডাইকা বলে, এই তোমরা বলো আমাকে বক্তব্য দেওয়ার জন্য, তাহলে তোমরা শোনো আমি বক্তব্য কেন দিতেছি না। এখানে তোমাদের হাজার হাজার হিন্দু সমাজের ভিতরে একটা মুসলমান ব্যক্তি ঢুইকা রয়েছে, মুসলমান সাধক ঢুইকা রয়েছে। ওই ব্যক্তি এসেছে আমাদের দুর্বল পয়েন্ট গুলো বাঁচার জন্য। আমার হিন্দু সমাজরা তোমাদের কাছে বলে, এখানে যেহেতু সাধু সন্ন্যাসীটা আছে, তাকে আগে বাহির করো। যতক্ষণ পর্যন্ত বাহির না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য দেব। আল্লাহু আকবার বলেন না। এমন সময় সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেলেন, কাকে পাবে এখন? সমস্ত মানুষ দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলবেন। সবাই হিন্দু সবাই দাঁড়ায় গেলেন। একজন একজনকে বলে, বস একটু দেখায়া দেন কাইটটা অ্যালবাম। আল্লাহু আকবার কইতেন না? কি করব? মমসিং এর মধ্যে কই কাইটটা অ্যালবাম মানে কেটে ফেলবে, খুন করে ফেলবে। বস একটু দেখায়া দেন, কেটে ফেলবো, মেরে ফেলবো। এমন সময় তো চিনতে পারতেছেন না, হঠাৎ করে বসের মধ্যে বলতেছে, কিভাবে এখন চিহ্নিত করা যায়? এই তাহলে শোনো, তোমাদের হাজার হাজার হিন্দু ভাইদের মধ্যে কোন ব্যক্তি মুসলমান আছো? যদি সত্যিকার তুমি মুসলমান হয়ে থাকো, তোমার নবীর কসম কইরা বলে, তোমার নবীর কসম, তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, আর বয়সা থাকতে পারবা না, দয়া করে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ কইতেন না?
এমন সময় দাঁড়ায় যাওয়ার জন্য যখন বললেন ওলি আল্লাহরা কখনো পৃথিবীর কাউকে ভয় পায়? আর জোরে বলতে হবে, কাউকে ভয় পায় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লাফ মাইরা দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না। লাফ মাইরা যখন দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আর কোনো কথা নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের দুআ কবুল করো, আজকের মিলাদ কবুল করো আমার গাউসে পাকের খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো আমার নূরে চাঁদের খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আমার দুআ কবুল করো, আমার দুআ কবুল করো আমার ওলি বাবার খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ করম পরে কাল্লা সাবা ডালে খারে নুরি সাবা সাদা সে প্রেমে রমে লামা। মাশাআল্লাহ করম পরে কাল্লা সাবা ডালে খারে নুরি সাবা সাদা সে প্রেমে রমে লামা। মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ের সন্তান পেতে নুরি বাবার দরবারেতে, কান্দে মায়ের সন্তান পেতে নুরি বাবার দরবারেতে। কাউসে পাকের দোহাই নুরি সন্তান দেইতা কাউসে পাকের দোহাই নুরি সন্তান দেইতা। করম পুরে কাল্লা সাবা রানী খারে নুরি সাবা সাদা এসে দুজন প্রেমে রমে লাগা। মাশাআল্লাহ আল্লাহ 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 নুরি বাবার মাহফিল लेते हैं নুরি বাবার উরুসেতে হাজার হাজার ভক্তোं আসে নুরি বাবার দরবারেতে। হাজার হাজার ভক্তোं আসে তাদের জন্য করে নুরি জান্নাত পেতে, তাদের জন্য করে নুরি জান্নাত পেতে। করম পুরে কাল্লা সাবা রানী খারে নুরি সাবা সাদা প্রেমের মেলা। কথা ঠিক কিনা? আর জন্য ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন বন্দী করলেন, এই বাইজিদ তুমি এখানে কেন আসলা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মুসলমান বানানোর জন্য এসেছি। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই বাইজিদ পাকনামি করো,
বিশি পাক নামে রাউজুল রিয়াহিনী কিতাবের 40 নম্বর বিশি তুমি এখানে আসছো তোমার ধর্মের ব্যাপারে তুমি বিশি বড়াই করার জন্য। এই ভাই তাহলে বলো তো একের পরে দুই এটা কোন দুই? এই দুইয়ের মধ্যে একের মধ্যে মিল নাই। এই ভাই তাহলে বলো তো দুইয়ের পরে তিন এটা কোন তিন? যেই তিনের সাথে দুইয়ের কোনো মিল নাই, দুইয়ের মধ্যে সেইটা নাই। এই ভাই তাহলে তুমি বলো তো তিনের পরে চার এটা কোন চার? যেই চারের মধ্যে কোনো তিন নাই, তিনের পরে চার, চারের মধ্যে যেই চারের মধ্যে তিন নাই, তিনের সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার বলেন না। এগুলো হচ্ছে হাকিকতের আলোচনা। প্রশ্ন শুধু করে যায়। আল্লাহর নবী বাইজিদকে বললেন চারের পরে পাঁচ এটা কোন পাঁচ? যেই পাঁচের সাথে চারের কোনো মিল নাই, চারের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন না। পাঁচের পরে ছয় এটা কোন ছয়? যেই ছয়ের মধ্যে পাঁচের কোনো মিল নাই। ছয়ের পরে সাত এটা কোন সাত? যেই সাতের সাথে কোনো ছয়ের কোনো মিল নাই। সাতের পরে আট এটা কোন আট? যে আটের সাথে সাতের কোনো মিল নাই। হ্যাঁ ভাই তাহলে বলো তো আটের পরে নয়টা কোন নয়? যেই নয়ের সাথে আটের কোনো মিল নয়। নয়ের পরে 10 এটা কোন 10? যেই 10 হইছে পরিপূর্ণ, যে 10 পরিপূর্ণ এটা কোন 10? 10 এর পরে 11 এটা কোন 11? যে 11 এর সাথে 10 এর কোনো মিল নাই। 11 এর পরে 12 এটা কোন 12? এটা কোন 12? যেই 12 এর সাথে 11 এর কোনো মিল নাই। কথা কোন ঠিক কি না? এই ভাই তাহলে তুমি বলো তো 12 এর পরে 13 এটা কোন 13? যেই 13 এর সাথে 12 এর কোনো মিল নাই। 13 এর পরে 14 এটা কোন 14? যেই 14 এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছে। এই বলো তো বাইজিদ কুকুর কোন নামে ডাকে? বলো তো বাইজিদ উটে কোন নামে ডাকে? বুলবুলি পাখি কোন নামে ডাকে? বলো তো বাইজিদ। পৃথিবীর আল্লাহু আকবার বলবেন না? আর যে আল্লাহু আকবার। এই বাইজিদ তাহলে বলো তো কুকুর কোন নামে ডাকে? উট কোন নামে ডাকে? গুরু হাম্বা হাম্বা কইরা কি বলে? এই গুরা গুরা হাকার কইরা কি বলে? এই বাইজিদ বলো তো আল্লাহু আকবার বলেন না। বুলবুলি পাখি কোন নামে আল্লাহকে ডাকে? এই বাইজিদ তারপর তুমি বলো তো সমত কি, রম কি, তম কি? সুবহানাল্লাহ বলুন না। এই আলোচনাগুলো করলে 4 ঘন্টা লাগবে। এই বাইজিদ তাহলে তুমি বলো তো পৃথিবীর মধ্যে 4টা প্রাণী। কয়টা প্রাণী? 4টা প্রাণী। না হয়েছে মায়ের পেটে থেকে, না হয়েছে বাবার পৃষ্ঠে থেকে, না হয়েছে জিন, না হয়েছে ফেরেশতা। এই 4টা প্রাণী কোন 4টা প্রাণী বলো তো? আল্লাহর নবী বাইজিদ বুস্তামি কো আনা আলিম তু আমি জানি। জোর বলো না সুবহানাল্লাহ। এই বাইজিদ তাহলে বলো তো রাত হলে দিন কোথায় যায়? রাত হো না? রাত হলে দিন কই যা? চিন্তা করছেন কখনো? রাত হলে দিন কই যা? আর দিন হলে রাত কোথায় যায়? এটা একটু বলতে হবে। আল্লাহর নবী বাইজিদ বুস্তামিকে আমি জানি। এই বাইজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ উচ্চ মর্যাদার মধ্যে মহিলাকে জানতে চাই। বাইজিদ বুস্তামিকে আনা আলিম তো আমি জানি। এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাহাড় কোনটি? সর্বশ্রেষ্ঠ পাহাড় কোনটি? বাইজিদ বুস্তামি বলে আমি জানি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আরো প্রশ্ন করলেন। এগুলো কিন্তু আমি নিজে রিসার্চ করে আলোচনা করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে আর কোন প্রশ্ন আসেনি? সুবহানাল্লাহ বলবেন। আর কোন প্রশ্ন আসেনি বলতে পারো? আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন বলো তো তম কি, রম কি? বাইজিদ বুস্তামি কো আনা আলিম তো আমি জানি। এ বাইজিদ তারপর বলো তো। সুবহানাল্লাহ বলেন। আর জুম আল্লাহু আকবার। আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে বেঙে কোন নাম ধরে ডাকে? শকুন কোন নামে ডাকে? এই বাইজিদ তিতির পাখি কোন নামে ডাকে? বলো তো নফির কি? বলো তো ফতিল কি? বলো তো কিতমির কি? হে বাইজিদ তাহলে বলো তো একটা গাছ, ওই গাছের মধ্যে 12টা ডাল। কয়টা ডাল? 12টা ডাল। প্রতিটা ডালের মধ্যে 30টি করে পাতা। প্রতিটা ডালের মধ্যে 30টি করে পাতা। প্রত্যেক পাতার মধ্যে 5টা করে মুকুট। কয়টা মুকুট? 5টা করে মুকুট। হাকিকতের আলোচনা এগুলো 4 ঘন্টা লাগবে করলে প্রশ্ন দেখা যায়। প্রতিটা ডালের মধ্যে 30টি করে পাতা। ওই 30টি পাতার মধ্যে 5টা করে মুকুট। 2টা মুকুট হয়েছে রৌদ্রের মধ্যে, আর 2টা মুকুট হয়েছে ছায়ার মধ্যে। এই মুকুটগুলো কি কি জানতে চাই। আল্লাহর নবী বাইজিদ বুস্তামিকে আনা আলিম তো আমি জানি। হে বাইজিদ তাহলে বলো তো। আল্লাহু আকবার বলবেন। আর যদি ইয়া রাসূলুল্লাহ। হে বাইজিদ তাহলে বলো তো সেটা কোন জিনিস যেটার উপরে আল্লাহ হজ ফরজ করেন নাই? যেটা হজ ফরজ করেন নাই, যেটা জীব নয়, জীব নয়, এটা কোন জিনিস যেটা যায় নিজে নিজে হাইটা গেলে জীব নয়? জীব না না জেতান আর কি? কথা ঠিক কিনা? যেটা হাইটা তার উপর আবার হজ ফরজ হয় নাই। তাহলে বলো তো ওইটা হাইটা যায় হজ করে আসছে,
ওই জিনিসটা কি, যেই জিনিসটা এটা জীব না, হজ কইরা ওই জিনিসটার নামটা একটু বলতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তাম কি আনা আলিম তু জানি, সুবহানাল্লাহ। ডাক পাস থেকে বাইজে কোন বাড়ি লই চলে কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক ধরনের প্রায় 100টা প্রশ্ন করলেন। হে বন্ধুরা আমার, এমন একটা কম রয়েছে যে কমটার উপরে না হইছে মানুষ, না হইছে ফেরেশতা, না হইছে জিন। এই কোন কম, যেই কমটার উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। কি নাজিল করেছেন? ওহী নাজিল করেছেন। এটা মানুষও নয়, জিনও নয়, ফেরেশতাও নয়। এটা আবার কোন কওমের উপর আল্লাহ ওহী নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওলি কুলের সম্মানী কুলের জিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সবগুলো প্রশ্ন শোনার পরে আমি একটা মাত্র প্রশ্ন করব। কয়টা? একটা মাত্র প্রশ্ন করব, তোমরা কি পারবা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে একটা প্রশ্ন, যদি তোমরা পারো, তোমরা হাজার হাজার প্রশ্ন করেছো, সবকিছু প্রশ্ন ইনশাআল্লাহ আনসার দেব। আমি একটা প্রশ্ন করব, ওই প্রশ্নটাকে তোমরা পারবা। তো কি প্রশ্ন করব? ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কি প্রশ্ন করলেন সেটা শোনার দরকার আছে কি নাই? আর জন্য আছে কি নাই? হাজার হাজার প্রশ্ন, মাত্র একটা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করেছে। যদি ভবিষ্যতে কোনোদিন কোথাও সুযোগ পাই ইনশাআল্লাহ একটা প্রশ্ন, কি প্রশ্ন করেছিল আল্লাহর ওলি বাইজিদ, আর এই প্রশ্ন করা মাত্রই হাজার হাজার হিন্দু সমাজ সাথে সাথে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে হিন্দুদেরকে মুসলমান বানাইতে পারে কি পারে না? একটা বিধর্মীকে মুসলমান বানাইতে পারে। যে ওলি আল্লাহদের পাওয়ার কম না বেশি? যে হাকিকতের আলোচনা যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ করব। বেশি কষ্ট দিয়েছি আমার আব্বা হুজুর কেবলার কাছে মাইক দিয়ে। আমার অসমাপ্ত কোন প্রশ্নটা করেছিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, এই ক্যাসেট হয়েছে ইউটিউবের মধ্যে যাবে ইনশাআল্লাহ, ফাহিম মিডিয়াতে যাবে। যদি পারেন আপনারা ডাউনলোড করে নেবেন। কোন প্রশ্নটা করেছেন পরবর্তীতে কোনোদিন সুযোগ হলে বলবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।